বলেছেন, মা আরো বেশি নবীজির সাহাবীকে বেশি পিটানি চালু করলেন। আবু হুরায়রা যখন রক্তাক্ত হয়ে গেল, আবু হুরায়রা এই রক্তাক্ত শরীর নিয়া আবু হুরায়রা নবীর দরবারে চলে গেলেন। নবীর দরবারে যাইয়া বলতেছে, নবী বলতেছে, আবু হুরায়রা তোমার এই অবস্থা কে করেছে? আল্লাহর পয়গম্বর বলতেছেন, ও নবী আমার মা আমাকে পিটাইয়া রক্তাক্ত করেছেন। এই কথা শোনার পরে আল্লাহর পয়গম্বর বলতেছে, ও আবু হুরায়রা তুমি কি তোমার মায়ের বিচার নিয়ে কি আমার কাছে এসেছো? ও আবু হুরায়রা তুমি কি তোমার মায়ের সালিশ ধরে নিয়ে আসছো আমার কাছে? আবু হুরায়রা ডাক দিয়া বলে, নবী আমার, না না, আমি কোনো বিচার নিয়ে আপনার কাছে আসি নাই, সালিশ নিয়ে আসি নাই গো, আমি আসছি গো নবী, আমার মায়ের জন্য দোয়া করতে বলেছি, আমার মা যেন ইসলামের ছায়াতলে আসে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলতেছে, নবী আমার, এই কথা বলার পর নবীজি বলতেছে, আবু হুরায়রা যা যা, আমি দোয়া করিয়া দিলাম তোমার মা ইসলামের ছায়াতলে আসবে। তোমার মা কি করবে? ইসলামের ছায়াতলে। আবু হুরায়রা আর চিন্তার কোনো বাকি নাই। আবু হুরায়রা এই কথা শোনার পর আবু হুরায়রা রাস্তা দিয়া দৌড়াইতে চালু করলেন। দৌড়াইতে দৌড়াইতে রাস্তার মানুষটা বলতেছে, আবু হুরায়রা কেন তুমি দৌড়াইতেছো কেন? আবু হুরায়রা বলতেছে, ও ভাই, আমার নবী দোয়া করেছে, দেখি আমার নবীর দোয়া আগে আমার বাড়িতে পৌঁছিয়ে যায় না আমি আবু হুরায়রা আগে বাড়িতে পৌঁছি। আবু হুরায়রা যখন এই কথা বলার পর চলে গেলেন, আবু হুরায়রার বাড়ির মধ্যে যাইয়া বলতেছেন, মা দুয়ারটা খুলে দেন গো মা, ও মা, আপনার আবু হুরায়রা আপনাকে দেখার জন্য এসেছে। ও মা, আপনাকে একটা নজর দেখার জন্য এসেছি। আবু হুরায়রা মা দরজা খোলে না। আবু হুরায়রা বলতেছিলেন, আমার আর আবু হুরায়রা বলতেছিলেন, মনে হয় আমার নবীর দোয়া আমার আগে আগে আমার পৌঁছে গেছে। আর একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? নবীর দোয়া কি হয়ে গেছে? আগে পৌঁছে গেছে। নবীর মা যখন আবু হুরায়রার মা গেটটা যখন খুলাইতেছিলেন না, কিছুক্ষণ পরে গেটটা খুলাইলেন। আবু হুরায়রার মা
বাইর হয়ে আবু হুরায়রা যুবকটার সামনে দাঁড়ায়া গেলেন। আবু হুরায়রা মায়ের চেহারার দিকে তাকায়া দেখেন আবু হুরায়রার মায়ের চুল দিয়ে টপ টপ করে পানি পড়ে। আর একবার বলেন না সুবহানাল্লাহ। আবু হুরায়রা টপ টপ করে পানি পড়তেছে মায়ের চুল দিয়াও। আবু হুরায়রা ডাক দিয়া বলে, মা, ও মা, আপনি যখন আমি বাড়িতে আসতাম আপনি দুয়ারে দাঁড়ায়া থাকতেন আমাকে পিটানোর জন্য। আজকে দেখি গো মা, আপনি আমাকে পিটানোর জন্য না, আপনি মনে হয় সুন্দর করে গোসল করে আমার কাছে আমার নবীর কালিমা পড়তে চান। আর একবার বলেন না সুবহানাল্লাহ। আবু হুরায়রা ডাক দিয়া বলে, মা, কালিমাটা পড়া যায় না রে মা। ও মা, কালিমাটা কি পড়া যায় না? ও মা, এই কালিমাটা যদি কেউ একবার পড়ে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু ফাদখালাল জান্নাহ। যে ব্যক্তি একবার এই কালিমাটা ইখলাসের সাথে পড়বে রে বাপ, আমার আল্লাহ বলেন ওই বান্দাকে আমি নিজ জিম্মাদারিতে আল্লাহর জান্নাতে দিয়ে দিব। আল্লাহর জান্নাতে দিবেন আল্লাহ। ইখলাসের সাথে যদি কোনো মানুষ এই কালিমাটা পড়ে, এই জন্য আবু হুরায়রা বলে, মা, এই কালিমাটা পড়েন না। আবু হুরায়রার মা বলতেছে, ও আবু হুরায়রা, চলো না তোমার নবীর দরবারে চলে যাই, আমিও তোমার নবীর মালা, কালিমার মালাটা আমিও গাই দিতে চাই। চলেন না আমি একবার তোমার নবীর দরবারে যাই। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রে ডাকে রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাকে রে বান্দা, আল্লাহ রে ডাক। বলেন না আমার সাথে সাথে, আল্লাহ রে ডাকে রে বান্দা, আল্লাহ রে ডাক। আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন চইলা যাক রে, আল্লাহ রে ডাকে রে বান্দা, আল্লাহ রে ডাক। আল্লাহ রে ডাকে রে বান্দা, আল্লাহ রে ডাক। আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন চইলা যাক রে, আল্লাহ রে ডাকে রে বান্দা, আল্লাহ রে ডাক। যখন তুমি ছোট্ট ছিলা, ডাকছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ মা জননীর বুকে রে, মা জননীর বুকে। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। এই জন্য ইমানি কালিমা পড়তে হবে কি পড়া যাবে কি যাবে না? এই ইমানি কালিমা যদি আপনার আমার অন্তরে থাকে বাবা, আসছে আজকে থেকে 8 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত ইমানি একটা পরীক্ষা হবে। কি হবে? ইমানি পরীক্ষা হবে। এই ইমানি পরীক্ষার মধ্যে কেউ পাস করবে, কেউ ফেল করবে। জোরে বলেন ঠিক কিনা? আর যেই ব্যক্তি পাস করবে, ওই আবু হুরায়রা মায়ের মতো কালিমার মালা গালাই দিয়ে মুসলমান হইয়া যাবে।
এইটা বলি আমি ভাই, ও মুসলমানি আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল, গরু ছাগল বিক্রি হয় তারাগঞ্জের মধ্যে, জোরে বলেন ঠিক কিনা? ইমান বিক্রি হবে রে ভাই, ইমান গরু ছাগল বিক্রি হয় 17-18 হাজার টাকা, 30-40 হাজার টাকা দিয়ে। আর মানুষের ইমান বিক্রি হবে 1 থেকে 1,500 টাকা পর্যন্ত। জোরে জোরে বলেন না ঠিক কিনা? ও মুসলমানি আল্লাহর গোলাম, আবু হুরায়রার মা আবু হুরায়রা নিয়ে চলে গেলেন নবীর দরবারে, যা বলতে, নবী আমার, ও মোহাব্বতের নবী, ও নবীজি, আমি আমার মাকে নিয়ে এসেছি। নবী বলতেছে, আয় আয় আবু হুরায়রা, তোমার মাকে নিয়ে আসো। মাকে নিয়ে গেলেন, যাইয়া বলতেছে, ও আবু হুরায়রার মা, তুমি কালিমা পড়িয়া মুসলমান হইয়া যাও। বলেন না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা পড়ে কি হয়ে গেলেন? ওই যে দোয়া লাগি গেছে, দোয়া কার দোয়া লাগছে? আল্লাহর নবীর দোয়া লাগছে। আজকে এই মাহফিল পর্যন্ত, এখন থেকে নিয়া শেষ পর্যন্ত যেই বান্দারা থাকবে, উলামা ইকরামরা বয়ান করবে রে বাবা, এই দোয়া যদি জানি না কার কপালে লেগে যায়, জোরে বলেন ঠিক কিনা? আবু হুরায়রা মা মুসলমান হয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। হওয়ার পর নবীজি আবু হুরায়রাকে বলতেছে, আবু হুরায়রা, তোমার মাকে নিয়ে যান। এইরকম মা আমাদের মাঝে আছে না নাই? আছে না নাই? বাইজিদের মা একরকম, আলকামার মা একরকম রে ভাই। আলকামার মা একরকম ছিলেন। আলকামার মাও দোয়া করেছেন ছেলে সন্তানের জন্য। বাইজিদের মা দোয়া করেছেন সন্তানের জন্য। আমরা আজকে বলবো, ও ভাই, ও আমার মা, আপনাদেরকে বলতেছি, আপনিও আপনার ছেলের জন্য দোয়া করবেন। আপনার ছেলে বাইজিদের মতো আল্লাহর ওলি হয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটা কথা বলি রে ভাই, শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি একদিন দেখতেছে শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি বাঘের পিঠির মধ্যে আসতেছে। কার পিঠিতে? বাঘের পিঠির মধ্যে আসতেছে। আর এক বুজুর্গ বলতেছে, ও ভাই, দেখি একজন মানুষকে দেখতেছি বাঘের পিঠিতে আসতেছে, তাক লাগায় আসে। আর ওই শেখ সাদী আসতেছিলেন বাঘের পিঠির মধ্যে। ওই বুজুর্গ বলতেছে, শেখ সাদী, তুমি বাঘের পিঠি বাঘকে দেখলে মানুষ তো পালায়া যায়, মানুষ তো দৌড়াদৌড়ি করে, তুমি দেখতেছি বাঘের পিঠির মধ্যে আসতেছ। শেখ সাদী ডাক দিয়া বলতেছে, মালাগুল মাওলা ফালাগুল কুর, ও বুজুর্গ মানুষ, যদি আল্লাহর ওলি, তুমি যদি মালিকের হয়ে যাও, আসমান জমিন যত মাখলুক আছে সমস্ত মাখলুক তোমার হয়ে যাবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সমস্ত মাখলুক কি হবে? তোমার হয়ে যাবে। যদি আমি কার হয়ে যাই?
আল্লাহর হয়ে। যদি আপনারাও কার হন? আল্লাহর হয়ে যান, তাহলে